আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, ওই কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আমার উম্মতদেরকে কেমন করে পরিচয় করব, তুমি কি শুনবানি? ও আয়েশা, তুমি শোনো, আমার যত উম্মতের বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের জন্য, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা ভালো করে ওযু করি কি করি না? ওযু লাগে কি লাগে না? লাগে না? লাগে, ওযু লাগে। আল্লাহর নবী বলেন, 5 ওয়াক্ত নামাজের আগে যারা সুন্দর করে উত্তম রূপে ওযু করবে, ওযু করতে গেলে যেই অঙ্গগুলা দৌত করা লাগে, নবী বলেন যত অঙ্গগুলা দোয়া লাগে, বিশেষ করে চেহারা দোয়া লাগে, ওই হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলা, জায়গাগুলা হাসরের মাটি পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাইবে। আমার উম্মতের চেহারায় নূর চমকাইবে। আমি নবী আর চিনতে বাকি থাকবে না। আমার উম্মতের চেহারা দেখলেই আমি বুঝে নিব, আমি পরিচয় করে নিব এটা আমার উম্মত আর অন্য কোনো নবীর উম্মত না। আমি ডাইকা কাছে এনে আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমরা হাসরের দিনে আমাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আমরা চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী আমার, মক্কার কাফেররা আপনাকে আটকুরা বলে গালি দেয়, আবতর বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। নবী গো, ওরা বলে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নবী, তাদের কথায় আপনি মন ঘাবড়াবেন না, কষ্ট নেবেন না। মক্কার কাফেররা যা বলে তাদের কথা সত্য, তাদের কথা সত্য হতে পারে না। ও নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো এমন নিয়ামত আপনাকে দিলাম, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনার নাম থাকবে, আপনার নাম নেওয়ার মতো হাজার হাজার উম্মত থাকবে। বরংস যারা বলছে আপনার নাম থাকবে না, আপনার নাম থাকবে, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, ঠিক কিনা? আপনার নাম তো থাকবে, আপনার নাম নেওয়ার মতো লাখো কোটি মুসলমান থাকবে, যারা আপনার নাম মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আপনাকে আটখুরা নির্বংশ বলে গালি দিয়েছে। আমি রব বলে দিয়েছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার নাম থাকবে, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। এই সূরা আল কাউসার হলো ছোট সূরা সমূহের মধ্যে সবচেয়ে ছোট সূরা, মাত্র 3 আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাতে সর্বমোট 10টি বাক্য আছে, আর এই সূরাতে সর্বমোট 42টার মতো হরফ আছে, অক্ষর আছে। আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বাড়ি আছে, ঘর আছে, বাসা আছে, আছে না নাই? আছে। কুরআনুল কারীমের প্রতিটা সূরারও জন্মস্থান, যেখানে আল্লাহ সূরাকে নাজিল করেছেন, এটার জায়গা আছে না নাই? আছে। হিজরতের আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় গেছেন। হিজরতের আগে যতগুলা সূরা আল্লাহ নাজিল করেছেন, সবগুলা সূরাকে বলা হয় মাক্কি। আর হিজরতের পরে, মদিনা হিজরতের পরে যতগুলা সূরা নাজিল হয়েছে, সবগুলা সূরাকে বলা হয় মাদানী সূরা। হিজরতের আগে মাক্কি, হিজরতের পরে হলে মাদানী সূরা। সূরা আল কাউসার রব্বুল আলামিন মক্কাতে নাজিল করেছেন, হিজরতের আগে নাজিল করেছেন। এজন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতে, বড় বড় সাহাবায়ে কেরামদের মত অনুসারে এই সূরাটি হলো মাক্কি সূরা। এই সূরা কোন সময় আল্লাহ নাজিল করলেন? যে সময়টাতে আল্লাহ তাআলা এই সূরাকে নাজিল করলেন, যেই সময়ে আমাদের সকলের কলিজার চাইতে যাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, সাইয়্যিদুল আম্বিয়া যিনি, ইমামুল আম্বিয়া যিনি, ইমামুল মুরসালিন যিনি, শফিউল মুজনবিন যিনি, রাহমাতুল লিল আলামিন যিনি, জনাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই সময়ে বিপদ চলছিল, চতুর্দিকে
মক্কার কাফের মুশরিকরা নবীজির বিরুদ্ধে এমন কোন ষড়যন্ত্র নাই রাসূলের বিরুদ্ধে করেন নাই। এর মধ্যে যেই সময়ে আল্লাহ তাআলা যেই কারণে সূরাটি নাজিল করলেন, যেটাকে আরবিতে বলা হয় শানে নজুল বলা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন যিনি একাধারে 10 বছর রাসূলের খাদেম ছিলেন। কত বছর? বুঝতে কোনো অসুবিধা হয় আপনাদের? যিনি সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধারে 10 বছরের খাদেম ছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর পরেই হচ্ছে যেই নবীজির মর্যাদা, আল্লাহর পরেই হচ্ছে যেই নবীজির মর্যাদা, সেই নবীজির একাধারে 1-2 বছর না 10 বছরের খাদেম ছিলেন সাইয়্যিদিনা হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ। 10 বছরের খাদেম। আল্লাহ নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম উটের দুধ দহন করে আল্লাহর নবীর খেদমতে নিয়ে যাইতেন হাদিয়া। আমাদের দেশে কোনো বুজুর্গানের দিন যদি থাকে, আপনাদের ইমাম সাহেবের বাসায়ও মাঝে মধ্যে আপনারা হাদিয়া দেন না? হাদিয়া দেন না? হাদিয়া দেন। জুমার দিনে বা বিশেষ করে আমরা হাদিয়া দেই। হাদিয়া দেওয়া হয় কেন? যার কাছ থেকে আমি দোয়া চাইতেছি, যে ওনার কাছ থেকে আমি দোয়া চাই, দোয়া পাওয়ার আশা আছে, এমন হক্কানি বুজুর্গানের দিন হলে আমরা হাদিয়া দিই। কিন্তু আজকাল হাদিয়া দিন দিন উঠে যাচ্ছে। আমরা যারা আলেম ওলামা আছি, আমরাও কাউকে হাদিয়া দেই না, শুধু পাওয়ার আশায় থাকি, ঠিক না? দুনিয়াতে অনেক পীর আছে, কেউ মাইন্ড কইরেন না। পীর সাপ যারা, অনেক পীরেরা আছে শুধু হাদিয়া পাওয়ার আশায় থাকে, দেওয়ার আশা করে না, শুধু পাইতেন। যাই হোক, তো সাহাবায়ে কেরাম রাসূল হিজরত করে মদিনায় যাবার পরে সাহাবায়ে কেরাম আল্লাহ নবীর কাছে হাদিয়া নিয়ে যাইতেন। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর মা, উনি ঘর তালাশ করে দেখলেন আল্লাহ নবীর খেদমতে হাদিয়া নিয়ে যাইবেন, নিয়ে যাওয়ার মতো, হাদিয়া নিয়ে যাওয়ার মতো কোনো ব্যবস্থা উনার ঘরে নাই। তো উনার একমাত্র কলিজা টুকরা সন্তান আনাস ইবনে মালিক, তখন তার বয়স মাত্র 10 বছর। কত বছর? 10 বছর। মাত্র 10 বছর বয়সে, কথাগুলো বোঝার চেষ্টা করেন, মাত্র 10 বছর বয়সে উনি উনার সন্তানের হাতের মধ্যে ধরে সুজা আল্লাহ নবীর কাছে চলে গেলেন। যাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম আপনার দরবারে হাদিয়া নিয়ে আসে, আমি আনাসের মা, আমার ঘরে আপনার খেদমতে দেওয়ার মতো কোনো হাদিয়া নাই, এই জন্যে আমি আমার কলিজা টুকরা সন্তান আনাসকে আপনার খেদমতে হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিকের মাঝে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কষ্ট করে হিজরত করে মক্কা থেকে মদিনায় আসছেন, মদিনার বড় বড় সাহাবায়ে কেরাম আপনার খেদমতে হাদিয়া নিয়ে যাচ্ছে। ওগো আল্লাহর নবী, আমি আমার পুরাটা ঘর খুঁজে দেখলাম, তালাশ করে দেখলাম, আপনার খেদমতে হাদিয়া দেওয়ার মতো কোনো তৌফিক আমার ঘরে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে কি হাদিয়া দিব, কি হাদিয়া দিলে আপনাকে সন্তুষ্ট করতে পারবো আর রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো? এই জন্যে আমি আর কিছু না পাইলেও আমার কলিজা টুকরা সন্তান আনাসকে আপনার জন্য হাদিয়া দিয়ে দিলাম। এর চাইতে বড় কুরবানি আর কি হতে পারে? এর চাইতে ভালোবাসা আর কি হতে পারে? কি চমৎকার বিশাল ভালোবাসার নজরানা পেশ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নিজের কলিজা টুকরা সন্তানকে আল্লাহ নবীর খেদমতে অক্ষ করে দেওয়া, এর চাইতে বড় পাওয়া, ভালোবাসা, মহব্বত আর কি হতে পারে? রাসূল, আমার সন্তানকে আপনাকে দিয়ে দিলাম। তো আল্লাহ রাসূল হযরতে আনাস ইবনে মালিককে 10 বছর উনার খেদমতে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ নবী ইন্তেকালের আগে আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন। রাসূলের দোয়া তো
রাসূলের দোয়া আল্লাহ পাক তো সাথে সাথে কবুল করে নেওয়ার কথা, ঠিক না? আল্লাহ নবী তার খাদেম আনাস রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন, আল্লাহ আমার সাহাবী আনাসে মাল আওলাদের মধ্যে বরকত দান করেন। সংক্ষেপে বলতেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্যারা হাবিবের দোয়াকে কবুল করে নিয়া দুনিয়ার জিন্দেগিতে 120 জন পুত্র সন্তানই দান করেছিলেন। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় নবী যিনি দোয়া করেছেন, এত মাল আল্লাহ তাআলা দিয়েছেন। তো হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত, উনি বলেন যে আমরা আল্লাহর নবীর খেদমতে বসা ছিলাম, আল্লাহর নবীর খেদমতে বসা ছিলাম, যেই কারণে আল্লাহ পাক এই সূরা কাউসারকে নাজিল করেছেন, যেটাকে শানে নজুল বলা হয়। আমরা সবাই জানি, এই ঘটনাগুলো আপনারা জানেন, আমি মূল একটা আলোচনায় যাচ্ছি। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ছেলে সন্তানও দান করেছেন, মেয়ে সন্তানও দান করেছেন। ঘটনাক্রমে ছেলে সন্তান যারা ছিল বালেগ হওয়ার আগেই রব্বুল আলামিন সন্তানদেরকে উঠিয়ে নিয়েছেন, ঠিক না? এই উঠিয়ে নেওয়ার কারণে, বালিগ হওয়ার আগেই সন্তানেরা ইন্তেকাল হয়ে যাওয়ার কারণে মক্কার কাফেররা, বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ সহ মক্কার বড় বড় কাফেররা আমার আপনার নবীকে তিরস্কার করত। কি তিরস্কার? ওরা নবীকে আটকুরা বলে গালি দিত, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা নবীকে আত্তর বলে গালি দিত, নির্বংশ বলে গালি দিত। ওরা বলতো, আরে মুহাম্মদের কথা তোমরা কেন আলোচনা করো? আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কথা কেন তোমরা আলোচনায় আনো? কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের একজন পুত্র সন্তান দুনিয়াতে বাঁচে না। সুতরাং মুহাম্মদ যতদিন দুনিয়াতে থাকবে তার নাম দুনিয়াতে থাকবে। মুহাম্মদ যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল করবে, বিদায় নিয়ে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে নাই, উনি ইন্তেকাল করেছেন। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, আমাদের আকীদা হলো আল্লাহ নবী তার রওজা শরীফে জিন্দা আছেন না মুর্দা আছেন? হ্যাঁ, জিন্দা আছেন। রাসূল এক হাদিসের মধ্যে বলেছেন, যারা দূর থেকে আমার উপর দুরূদ শরীফ পাঠ করে, সালাম পেশ করে, আল্লাহ পাক অসংখ্য গণিত ফিরিস্তা দুনিয়াতে পাঠান, আর ওই ফিরিস্তা আপনার নাম সহ রাসূলের খেদমতে, আপনার দুরূদ আর সালাম রাসূলের খেদমতে রওজা শরীফে পৌঁছায়া দেয়। নবীজি বলেন, কেউ যদি আমার রওজার পাশে আসে, যারা হজে যান, উমরায় যারা যান, রাসূলের রওজার পাশে যারা যাইয়া সালাম দিতে পারে, দুরূদ পাঠ করতে পারে, নবীজি বলেন আমি আমার সেই উম্মতের সালাম আর দুরূদ আমি নবী নিজের কানে শুনতে পাই। কতই না সৌভাগ্যবান ওই ব্যক্তিরা যারা আল্লাহর নবীর রওজার পাশে যাইয়া দিল কুলে মন কুলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলতে পারে। আল্লাহ পাক আমাদের সকলকে বেশি বেশি করে আল্লাহর নবীর রওজার সামনে দাঁড়িয়ে দিল কুলে মন কুলে দুরূদ ও সালাম পাঠ করার সেই তৌফিক আল্লাহ দান করুন। আমরা বলি আমিন। তো মক্কার কাফিররা যখন নবীকে আটকুরা নির্বংশ বলে গালি দিতে শুরু করলো, আপনাদের এই গ্যাসফিল্ড এরিয়াতে যদি কোনো অফিসার, কোনো ভাইয়ের যদি সন্তান দুনিয়াতে না হয়, আর যদি আপনি তাকে শোনায়া আটকুরা বলে গালি দেন, আটকুরা বলেন আপনারা, আচ্ছা, আপনি যদি তাকে আটকুরা বলে গালি দেন, আওয়াজ করে বলেন, তার মনে কি কষ্ট পাওয়ার কথা? কি কথা না? কষ্ট যাওয়ার কথা না? সে কষ্ট পাবে, দারুণ কষ্ট পাবে। সে মনে মনে ভাববে, হারে আমার সন্তান নাই। আর সন্তান দেওয়া না দেওয়া কার হাতে? জুড়ে বলেন, কার হাতে? আল্লাহ পাক বলেন, আমি যার কল্যাণ চাই, আল্লাহ বলেন আমি যার কল্যাণ চাই তাকে সন্তান দেই, যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই, মেয়েও দেই। আবার যার কল্যাণ চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, কিচ্ছু দেই না। আমরা যা জানি না সব জানেন কে? আল্লাহ পাক জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র সন্তান বাঁচে না, নবীর মনে দারুণ ব্যথা, দারুণ কষ্ট। নিজের সন্তান যদি বালিগ হওয়ার আগেই মারা যায়, আমাদের তো মনে কষ্ট লাগবে, হারে সন্তান মারা গেল, কত কষ্ট, আমরা হাওমাওয়ার করে কান্নাকাটি করব। আল্লাহ নবীর মনে দারুণ কষ্ট, সন্তান মারা যাচ্ছে বালিগ হওয়ার আগেই।
এর মধ্যে মক্কার কাফেররা বিশেষ করে আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ রাজায়া বলে, তিরস্কার করে বলে, মুহাম্মদ তো আটখোরা, সে নির্বংশ, তার সে লেস কাটা, সে আপ্তর, তার পুত্র সন্তান বাঁচে না, সুতরাং সেও যতদিন আছে তার নাম নিশানা আছে, সে মারা গেলে তার নাম নেওয়ার মতো কেউ। নবীজি দারুণ কষ্ট পাইলেন। এই যে নবীজি কষ্ট পাইলেন, এই কষ্টটাকে দূর করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পেয়ারা বন্ধু শফিউল মুজনবিন, যিনি সমস্ত নবীকুলের সম্রাট, যিনি সমস্ত নবী রাসূলদের ইমামুল মুরসালিন, যিনি ওই নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে রব্বুল আলামিন পূর্ণ একটি সূরা আল কাউসার নাজিল করলেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আমরা রাসূলের কাছে বসা ছিলাম, হঠাৎ করে রাসূল কথা বলতেছেন। এই কথা বলা অবস্থায় তাকায়া দেখলাম রাসূলের চোখে তন্দ্রা ভাব এসে গেছে। তন্দ্রা ভাব তো আর বুঝেন, মানে হালকা ঘুম যাকে বলা হয়, তন্দ্রা ভাব এসে গেছে। একটু পরেই নবীজির ঘুম ভেঙে নবীজি মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। সুবহানাল্লাহ। হযরতে আনাস ইবনে মালিক বলেন, আল্লাহর নবী তন্দ্রা ভাব এসে যাওয়ার পরে মুস্কি হাসি দিয়ে ঘুম ভাঙলেন। মুস্কি হাসি দেওয়ার কারণে আমরা জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুস্কি হাসি দিয়া কেন ঘুম ভাঙলেন, কারণটা কি? আল্লাহ নবী বললেন, সাহাবীরা শোনো, এইমাত্র আমার খেদমতে ফেরেশতা জিবরিল আমিন এসেছিলেন, আগমন করেছিলেন। আমার খেদমতে আগমন করে এই মুহূর্তে আমার কাছে ফেরেশতা জিবরাইল সূরা কাউসার নাজিল করে গিয়েছেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার কাছে সূরা কাউসার নাজিল করে গিয়েছেন। ও সাহাবীরা, তোমরা কি জানোনি কাউসার যে আমাকে দান করলেন, কাউসার সম্পর্কে তোমাদের ধারণা কি আছে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউসার সম্পর্কে আমাদের ধারণা নাই, তবে আপনি এবং আপনার আল্লাহ পাকই ভালো জানেন, ঠিক কিনা? আপনি ভালো জানেন, আপনার রব ভালো জানেন। আল্লাহর হাবিব তখন বললেন, সাহাবীরা শোনো, এই যে জিবরিল আমিন আমার কাছে সূরা কাউসার নাজিল করে আমাকে কাউসার নামক নিয়ামত দিয়া গেলেন, আমার কানে কানে ফেরেশতা জিবরাইল বলে গিয়েছেন, দুনিয়া যেদিন কিয়ামত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন এক নিয়ামত দিবেন, যেই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। যেই নিয়ামতের নাম হলো হাউজে কাউসার। ও সাহাবীরা, তোমরা জানোনি ওই যে হাউজে কাউসার আমাকে রব দান করবেন, কিয়ামতের দিন আমাকে আল্লাহ পাক আমাকে দান করবেন, আর আমি আমার সেই উম্মতদেরকে নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা, তোমরা জানো আসমানের মধ্যে যেই পরিমাণ তারকা আছে, আকাশের তারকা সম পরিমাণ আল্লাহ পাক আমাকে হাউজে কাউসারের পেয়ালা দান করবেন, আর ওই পেয়ালা ভর্তি করে আমি আমার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাইয়া, উম্মতের কলিজা ঠান্ডা করাইয়া, আমার উম্মতদেরকে আমি নবী ফুল সিরাতের যাত্রী বানায়া দিব। সুবহানাল্লাহ। এই কারণে, সংক্ষিপ্ত একটা কারণে, আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্যে কাউসার নামক নিয়ামত আল্লাহ দান করেছেন। কি নিয়ামত দান করেছেন? কাউসার নামক নিয়ামত আল্লাহ দান করেছেন। এবার আসুন আমরা একটু সামনে যাই। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক নিয়ামত দান করেছেন, এর আগে এখানে আমাদের একটা শিক্ষা আছে, শিক্ষণীয় একটা বিষয় আছে। মক্কার কাফেররা যেমন আল্লাহ নবীকে আটকুরা বলে গালি দিত, মক্কার কাফেররা যেমন আল্লাহ নবীকে আটকুরা বলে গালি দিত, আমাদের সমাজে কিছু নামাজি হাজি সব দিকে ভালো, সন্তান হয় না, মারা যায়, এই কারণে আটকুরা বলে গালি দেয়, এমন নামাজি মুসলমান আছে না নাই? জুড়ে বলেন, আছে না নাই? আছে। এটা কি হালাল না হারাম? গালি দেওয়া কি হালাল না হারাম? হারাম। মক্কার কাফের আল্লাহ নবীকে গালি দিত, নবী কষ্ট পাইতেন। সন্তান দেওয়া না দেওয়া রবের ইচ্ছা। যার সন্তান নাই আপনার তাকে তিরস্কার করে, তাকে কষ্ট দেওয়ার জন্য আপনার তাকে আটকুরা বলে গালি দিলেন। বলুন তো দেখি, এই গালির দ্বারা তার মনে কষ্ট যাবে,
রব আপনার উপর খুশি হবেন না রাগ করবেন? নিঃসন্দেহে রাগ করবেন। আমাদের সমাজে কিছু নামাজি ব্যক্তি এমন আছে, দেখবেন নামাজি ব্যক্তি আল্লাহ নবীকে মক্কার কাফের মুশরিকরা গালি দিত। আমাদের সমাজেও কিছু নামাজি মানুষ আছে যারা উলামায়ে কেরামদেরকে, ইসলামী রাজনীতি যারা করে তাদেরকে রাজাকার বলে গালি দেয়, জঙ্গি বলে গালি দেয়, জঙ্গিবাদ বলে গালি দেয়, মৌলবাদ বলে গালি দেয়, তবলিগ গাট্টিওয়ালা বলে গালি দেয়, বিভিন্ন ঠেক লাগায়া গালি দিয়া ইসলামকে তারা দমিয়ে রাখার জন্য এই সমস্ত গালাগালি করে। এমন আছে না নাই? আছে। গালি ভালো মানুষ করে না। ভালো মানুষ কি করে? ভালো মানুষরা গালাগালি করতে পারে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংক্ষিপ্ত সূরাটি নাজিল করে বললেন, বন্ধু শুধুমাত্র আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে আমি রব্বুল আলামিন কাউসার নামক সূরা নাজিল করে এমন একটা নিয়ামত আপনাকে দিলাম, যেই নিয়ামত আল খাইরুন কাসীর, এমন নিয়ামত আমি রব আপনাকে দান করলাম, যেই নিয়ামত আদম পয়গম্বর থেকে শুরু করে একদম লাস্ট নবী নূহ পয়গম্বর পর্যন্ত কোনো নবীকে, কোনো রাসূলকে আমি রব এই কাউসার নামক নিয়ামত দেই নাই, একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিলাম। সুবহানাল্লাহ। আর কোন নবীকে হাউজে কাউসার নামক নিয়ামত দিয়েছেন আপনাদের জানা মতে কি আছে? নাই। একমাত্র আমাদের নবীকে আল্লাহ পাক দান করছেন। এই যে কাউসার নামক নিয়ামত আল্লাহ দান করলেন, এই কাউসার দিয়ে আল্লাহ কি বুঝাইতে চান এই বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার দিলাম। এই কাউসার শব্দের তাফসিরে বাহরে আল মুহিতের মধ্যে কমপক্ষে 26টা ব্যাখ্যা করা হয়েছে। কয়টা? 26টি ব্যাখ্যা করা হয়েছে। এতগুলো ব্যাখ্যা তো এখানে বলা সম্ভব না, সময় কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাউসার শব্দ দিয়ে যে নিয়ামতগুলোর কথা উল্লেখ করেছেন কোরআনে আছে, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, শুধু কাউসার নামক শব্দের ব্যাখ্যা কমপক্ষে 50 জন সাহাবী হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। কতজন? 50 জন সাহাবীর চাইতেও বেশি সাহাবী শুধুমাত্র কাউসার নিয়ে হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো আল্লাহ তাআলা এই কাউসার দিয়ে নবীকে বলতে চান, নবী আপনাকে কাউসার দিলাম মানে হলো আপনাকে আমি রব এমন একটা নিয়ামত দিলাম, যেই নিয়ামতটা হলো জান্নাতের একটা নহর। জান্নাতের কি? একটা নহর। এটা শেষ হবে না। এই নহর কোনোদিন কি হবে না? শেষ হবে না। হাসরের মাঠে আপনি আপনার উম্মতদেরকে চিনে চিনে আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। সুবহানাল্লাহ। আমরা কি নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই? মহব্বতে বলেন, আমরা কি চাই? কারা পান করবে? উম্মাহাতুল মুমিনিন আম্মা জান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে বর্ণনা করেছেন, আল্লাহ নবীকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী, আপনি যে আপনার উম্মতদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কিয়ামতের দিনে, মুসিবতের দিনে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? নবী গো, আপনি তো চিনতে হবে, তারপরে হাউজে কাউসারে পানি পান করাতে হবে। ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আদম পয়গম্বর থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূলগণ কিয়ামতের ময়দানে দাঁড়াবে, তাদের উম্মত সহ দাঁড়াবে। ইয়া রাসূলুল্লাহ, যেখানে আদম পয়গম্বরের উম্মতরা থাকবে, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা সহ সব নবী রাসূলদের উম্মতগণ হাসরের ময়দানে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, লক্ষ কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আপনি তো চিনতে হবে, এই যে আপনি পরিচয় করবেন, কেমনে আপনি পরিচয় করবেন? আল্লাহ নবী বললেন, আয়েশা শোনো, ওই কিয়ামতের দিনে মুসিবতের সময়ে আমি আমার উম্মতদেরকে কেমন করে পরিচয় করব, তুমি কি শুনবানি? ও আয়েশা, তুমি শোনো, আমার যত উম্মতের বান্দা বান্দি 5 ওয়াক্ত নামাজের জন্য, কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজের জন্য আমরা ভালো করে ওযু করি কি করি না? ওযু লাগে কি লাগে না? লাগে না?
লাগে, ওযু লাগে। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের আগে যারা সুন্দর করে উত্তম রূপে ওযু করবে, ওযু করতে গেলে যেই অঙ্গগুলা দৌত করা লাগে, নবী বলেন যত অঙ্গগুলা দোয়া লাগে, বিশেষ করে চেহারা দোয়া লাগে, ওই হাসরের ময়দানে আমার উম্মতের ওযুর অঙ্গগুলা জায়গাগুলা হাসরের মাটি পূর্ণিমার চাঁদের মতো নূর চমকাইবে। আমার উম্মতের চেহারায় নূর চমকাইবে। আমি নবী আর চিনতে বাকি থাকবে না। আমার উম্মতের চেহারা দেখলেই আমি বুঝে নিব, আমি পরিচয় করে নিব এটা আমার উম্মত আর অন্য কোনো নবীর উম্মত না। আমি ডাইকা কাছে এনে আমার উম্মতকে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাবো। সুবহানাল্লাহ। আমরা হাসরের দিনে আমাদের নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাই কি চাই না? আমরা চাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইন্না আ'তাইনা কাল কাউসার। নবী আমার, মক্কার কাফেররা আপনাকে আটকুরা বলে গালি দেয়, আবতর বলে গালি দেয়, নির্বংশ বলে গালি দেয়। নবী গো, ওরা বলে আপনি নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসলে আপনার নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। নবী, তাদের কথায় আপনি মন ঘাবড়াবেন না, কষ্ট নেবেন না। মক্কার কাফেররা যা বলে তাদের কথা সত্য, তাদের কথা সত্য হতে পারে না। ও নবী আমার, আমি আল্লাহ পাক আপনাকে কাউসার দিলাম, এর মানে হলো এমন নিয়ামত আপনাকে দিলাম, দুনিয়া কিয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনার নাম থাকবে, আপনার নাম নেওয়ার মতো হাজার হাজার উম্মত থাকবে। বরংস যারা বলছে আপনার নাম থাকবে না, আপনার নাম থাকবে, তাদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না, ঠিক কিনা? আপনার নাম তো থাকবে, আপনার নাম নেওয়ার মতো লাখো কোটি মুসলমান থাকবে, যারা আপনার নাম মিটিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে, আপনাকে আটখুরা নির্বংশ বলে গালি দিয়েছে। আমি রব বলে দিয়েছি ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনার নাম থাকবে, ওই মক্কার কাফেরদের নাম নেওয়ার মতো পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহর কথা সত্য না মিথ্যা? তাকায়া দেখেন, সারা পৃথিবী তালাশ করলে মুসলমানের গড়ে তো দূরের কথা, হিন্দু ভদ্র ভাইদের গড়েও সন্তান হলে নাম আবু জেহেল, উতবা, সাইবা রাখে না? রাখে? কথা বলে রাখেনি? মুসলমান তো অনেক দূরের কথা, নাউজুবিল্লাহ, রাখবেই না। মক্কার কাফেররা পর্যন্ত সন্তান হলে আবু জেহেল নাম রাখে না, আবু লাহাব নাম রাখে না, তারাও ঘৃণা করে, তারাও আবু জেহেল, উতবা, সাইবাকে ঘৃণা করে। আল্লাহ বলেন তাদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনার নাম নেওয়ার মতো হাজার না লক্ষ কোটি মানুষ থাকবে ইলা ইয়াউমিল কিয়ামা। দুনিয়া যতদিন আছে আপনার নাম আছে, আল্লাহর নাম যত জায়গায় আছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম তত জায়গায় আছে না? নাই? আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার। নবী আমার, আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাউসার নামক নিয়ামত আমি দান করলাম। কাউসার নামক নিয়ামতের যেই 26টা অর্থ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য একটা অর্থ হলো নবী গো, আমি আপনাকে নবুয়তি দিলাম, নবুয়তি দান করলাম, মানে নবী বানালাম। সুবহানাল্লাহ। আমি আপনাকে নবী বানালাম। কি বানালাম? নবী। আদম আলাইহিস সালামও নবী ছিলেন, নূহ আলাইহিস সালামও নবী ছিলেন, লক্ষ লক্ষ নবী রাসূলগণ আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। কিন্তু সব নবীগণকে রব্বুল আলামিন সমগ্র দুনিয়াবাসীদের জন্য নবী বানায়া পাঠান, যেরকম পাঠান নাই। হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলগণ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, কোন নবীকে, এক একজন নবীকে আল্লাহ তাআলা একটা গোত্রের জন্য পাঠিয়েছেন, একটা বংশের জন্য আল্লাহ পাক পাঠিয়েছেন। একমাত্র আমাদের নবী জনাবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা বিশ্ববাসীর জন্য নবী বানায়া আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। জুরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া
আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। হযরতে আদম আলাইহিস সালামের দিকে যদি তাকাই, মূসা, ঈসা, ইব্রাহিম সব নবীদের দিকে যদি তাকাই, কোন নবী রাসূলকে আল্লাহ পাক রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠান নাই। আল্লাহ এই কথা বলে নাই, ও ইব্রাহিম তামাম দুনিয়াবাসীর জন্য আমি আপনাকে রহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইলাম, সমগ্র জাতির জন্য রহমত বানায়া পাঠাইলাম। মূসা নবী আপনাকে পাঠাইলাম, ঈসা নবী আপনাকে পাঠাইলাম। এই কথা কোরআনুল কারীমের কোন জায়গাতে আল্লাহ বলেন নাই, শুধুমাত্র বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, মক্কার কাফিরদের কথায় মন ঘাবড়ায়েন না। তারা আপনাকে আটকুরা নির্বংশ বলে গালি দেয়, এই জন্যে আপনি বেজার হইয়েন না, রাগ কইরেন না, মনে কষ্ট নিয়েন না। আমি আপনার পুত্র সন্তান দুনিয়াতে যদিও বাঁচে না, আমি রব আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্যে এমন নিয়ামত দান করেছি, কাউসার নামক নিয়ামত দান করেছি। যেই নিয়ামত এত বিশাল আকারে নিয়ামত দান করেছি, পৃথিবী যতদিন আছে আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম ততদিন দুনিয়াতে আছে। জুড়ে কান সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবীকে আল্লাহ কাউসার দিলেন মানে কি? এক নম্বর মানে হলে নবুয়তি দান করলেন। আল্লাহ বুঝাইতে চান, নবী আমার মন ঘাবড়াইয়েন না, আমি রব আপনাকে তামাম দুনিয়াবাসীদের জন্য নবী বানায়া পাঠাইছি। আর কোন নবী রাসূলগণকে তামাম দুনিয়াবাসীদের জন্য নবী বানায়া প্রেরণ করি নাই। একমাত্র আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমগ্র বিশ্ববাসীদের জন্য নবী বানিয়ে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আমাদের নবী কোনো গোত্রের জন্য নবী নয়, তামাম বিশ্ববাসীর জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা বাছাই করেছেন, নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন দেখেন। ইতিহাস আপনারা জানেন, আমাদের নবী মেরাজে গিয়েছিলেন, জান নাই? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমার আপনার নবী যখন মেরাজে গিয়েছিলেন, সমস্ত নবী রাসূলগণকে রব্বুল আলামিন এক জায়গায় জমা করে দিয়েছেন। জমা করার পরে নামাজ হবে, কে ইমাম হবে? সমস্ত নবীগণ দাঁড়িয়ে আছেন। ইমাম কে হবে? আদম পয়গম্বরের মনে মনে ধারণা, আমি হলাম সবচাইতে সিনিয়র পয়গম্বর, সর্বপ্রথম নবী বানায় আমাকে আল্লাহ পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালামের মনে মনে ধারণা, আমি হলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আমাকে আল্লাহ আজকে ইমামতির দায়িত্ব দিতে পারেন। সব নবী রাসূলগণ মনে মনে কে ইমাম হবে এই আশা আকাঙ্ক্ষায় ছিলেন। জিবরিল আমিন আয়েশা বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লক্ষ লক্ষ নবী রাসূলগণের ইমামতি করার জন্য আল্লাহ পাক আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাকে আল্লাহ পাক নির্বাচিত করেছেন ইমামুল মুরসালিন হিসাবে। সুবহানাল্লাহ।